বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আইন এবং হামজা। আইন এবং হামজা, যেমন আইন দিয়ে উচ্চারণ করলে কোনো শব্দ উচ্চারণ হবে আ ই উ, কিন্তু হামজা দিয়ে উচ্চারণ করলে হবে আ ই উ। এই ভুলটা আমাদের খুব কমন একটা ভুল, এবং এই জন্য এটা বারবার চর্চা করে সঠিকভাবে যে উচ্চারণটা তাজবিদের নিয়ম দিয়ে সেটাকে আমাদের আদায় করে নিতে হবে। এবং আমরা যেহেতু এর আগে বিভিন্ন মাখরাজ নিয়ে কথা বলে আসছি, বিভিন্ন সিফাত নিয়ে কথা বলে আসছি, আজকের ভিডিওতে আমরা ওই দুটাকে একসাথে লাগিয়ে বোঝার চেষ্টা করব যে দুইটা হরফ কেন আলাদা এবং দুইটা হরফের উচ্চারণ কেন আলাদা। মূলত এখানে মাখরাজের বিষয়টা ইম্পর্টেন্ট, এবং আমরা জানি যে এই যে গলার অংশটা আল হালক বলে, আল হালক, এই হালকের সবচাইতে নিচের অংশ থেকে আসে হামজা এবং হা, হামজা এবং হা, আর মাঝখান থেকে আসে আইন এবং হা, আইন এবং হা। আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি যে হা এবং হা এর মধ্যে ডিফারেন্সটা কি, যেমন আল্লাহু আর মুহাম্মদ এই আলোচনাটা করেছি। যদি হা এবং হ্যাঁ নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের উপকার হবে। আর এখানে আমরা আলোচনা করছি আ এবং আ, আ এবং আ, অথবা ই এবং আই। তাহলে মূলত এখানে মাখরাজটা একটা বড় রোল প্লে করছে। একটার মাখরাজ হচ্ছে নিচে থেকে, এই এই একদম শেষ অংশ থেকে গলার, আরেকটার মাখরাজ হচ্ছে এই মাঝখানের অংশটা থেকে, যেটা আপনি এই জায়গাটায় ধরলে আপনার ভয়েস বক্স যেটা এখান থেকে আসবে আই। তাহলে আমরা এটা হলো গিয়ে মাখরাজ দেখলাম। এরপরে আমরা সিফাতগুলা যদি দেখি যে হামজা এবং আইন এদের মধ্যে সিফাতগুলা কি কি, যেমন দুইটার মধ্যেই আল জাহার অর্থাৎ বাতাস বন্ধ হয়ে যাবে, মানে আ বা আ, বাতাস বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মুখ থেকে আপনার ওই বাতাসটা বের হয়ে আসবে না। এরপরে যদি আমরা দেখি যে সিদ্দা, রখাওয়া, তাওয়াসুত এর মধ্যে কি আছে, সিদ্দা হচ্ছে হামজাতে, অর্থাৎ এখানে বাতাসটা আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার ভোকাল কর্ডটা এখানে বন্ধ হয়ে সাউন্ডটাকে কেটে দিচ্ছে। আর আইন যেটা, সেখানে আপনার তাওয়াসুত হবে, অর্থাৎ কিছুটা শব্দ শোনা যাবে, পুরাপুরি না, অর্থাৎ কিছুটা আওয়াজ শোনা যাবে, পুরাপুরি শোনা যাবে না, কারণ এটা লিন অমরের মধ্যে পড়ে। এরপরে আমরা যদি দেখি যে জিব উঁচু নাকি জিব নিচু, দুটার জন্যই আসলে আপনার জিব নিচুতে থাকবে। এবং ইতবাক, ইনফিতাহ যদি আমরা দেখি, দুটার মধ্যে কি হচ্ছে ইনফিতাহ, অর্থাৎ আপনার জিবটা থাকবে নিচে, এবং এর মধ্যে অন্য কোনো যে ক্যারেক্টারিস্টিক যেমন সফির বা কলকলা ওই বিষয়াদি এখানে নাই। তাহলে এটা খুবই সহজ। তাহলে আমরা কেন ভুল করি? আমরা ভুল করি কারণ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে হয়তো মনোযোগ দিচ্ছি না। এটা খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে আদায় করে নেবেন নিজের জন্য, নিজের ভালোর জন্য। যেমন আমরা যদি সূরা ফাতিহা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো প্রথমে বললাম আলহামদু, এখানে হামজাতুল ওয়াসল ব্যবহার করা হচ্ছে, আলহামদু, আ আ এই নিচে থেকে আনা হয়েছে। লিল্লাহি রব্বিল আলামিন, আলামিন এই জায়গা থেকে বের হয়ে আছে। আপনি যদি আপনার এখানে গলার মাঝখানে হাত দেন, পুরুষ মানুষদের জন্য যেটা অ্যাডামস অ্যাপেল বলে, এখানে হাত দিলে, আর মহিলাদের জন্য আপনার এই জায়গাটায় হাত দিলে আপনি ভাইব্রেশনটা টের পাবেন। আলামিন এই জায়গা থেকে আনতে হবে, কিন্তু আপনি যদি আলামিন বলার সময় এই জায়গায় ধরেন, আপনি ওর পরিমাণে ভাইব্রেশন পাবেন না। কিন্তু আপনি যদি আলামিন বলেন, আলামিন, ভুল করেই বলছি, ভুলটাই বলছি আপনার বোঝানোর উদ্দেশ্যে, আলামিন আপনি এই জায়গায় অ্যাক্টিভিটি বেশি পাবেন, আলামিন এই জায়গায় আপনি অ্যাক্টিভিটি কম পাবেন। আপনি চেষ্টা করে দেখেন আলামিন, আর এখানে করেন আলামিন, আলামিন, আপনার এই জায়গাটা থেকে অ্যাক্টিভিটি দেখবেন বেশি, ভাইব্রেশনটা বেশি পাবেন। তো এইভাবে আপনাকে শুদ্ধ করতে হবে। আলামিন ভুল, আলামিন এটা হলো সঠিক। তাহলে আলহামদু এখান থেকে আসবে, আলহামদু এখান থেকে আসবে, এবং এটা ভুল। সুতরাং আপনাকে প্রতিটা হরফের হক তাকে দিতে হবে। হামজার উচ্চারণের জন্য তার হক হচ্ছে আপনি এখান থেকে উচ্চারণ করবেন, আইনের উচ্চারণের জন্য তার হক হচ্ছে আপনি এখান থেকে উচ্চারণ করবেন। এই হকটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। তারপর দেখেন ইয়াকা না'বুদু,
ইয়াকা না'বুদু, ই বলার সময় আমি নিচে চলে যাচ্ছি, কারণ এটা হামজা দিয়ে। ইয়াকা, তারপরে না'বুদু, 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 আমি এই উপরে চলে আসছি। না না, এখানে হামজার উপরে সুকুন দেওয়া হয়েছে। না'বুদু, আমি এই মাঝখানে চলে আসছি। ওয়া ইয়াকা, আবার নিচে চলে আসছি। ওয়া ইয়াকা, ইয়াকা, নিচে চলে আসছি। নাস্তাঈন, নাস্তাঈন, এখানে আইন, আইন, আইন দিয়ে করতে হচ্ছে নাস্তাঈন, তাহলে এখানে চলে আসছি। তো এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখে দেখে চর্চা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ শুধরে যাবে। আমরা সূরা ফিলে যদি দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে আলাম তারা, আ, এই যে নিচে চলে গেলাম। আলাম তারা কাইফা ফাআলা, ফাআলা, আইন দিয়ে ফাআলা, সেই জন্য এখানে চলে আসছি। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবি, আসহাবি, আ শব্দটা উচ্চারণের জন্য নিচে চলে আসছি। তাহলে এই হামজা আর আইন, এই দুটার মধ্যে তফাৎ শুধু মূলত এই দুটা মাখরাজ দিয়েই আসলে ধরা পড়ে যায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর বুঝার একমাত্র উপায় হচ্ছে কন্টিনিউয়াসলি চর্চা করা, তাহলেই শুধরে যাবে ইনশাআল্লাহ। তা আমি যেটা বলছিলাম যে আমি চিন্তা করছি কিছু লাইভ স্ট্রিমিং করে যে তাজবিদের কারেকশন, সেটার জন্য আমরা কিছু আলোচনা করব এবং কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য আমরা কিছু চর্চা করার চেষ্টা করব। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টে আমাকে জানান, ওই অনুযায়ী আমি প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। তারপরে আমরা ওই দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করব। তখন আমাদের কি হবে, কিছু লাইভ ক্লাস হলে পরে হয়তো আপনাদের জন্য বুঝতে আরও সহজ হয়ে যাবে। তা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা থেকে উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, তাহলে অ্যালগরিদমে বুস্ট পাবে এবং ভিডিওর রিচ আরও বাড়বে, অন্যান্য মানুষের কাছে এটা যাবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে তাজবিদের অন্যান্য বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।